মা তুই কেমন আছিস মা? মেলা দিন পর বিদেশ থেকে এলু মা, তোকে একটু সময় যেতে দেবো, তোকে ভালো মন্দ জিজ্ঞেস করবো মা, সেটাও জিজ্ঞেস করা হইতেছে না মা, কাজের এত চাপ। মা ওই তো ভালোই আছো, কিন্তু তোমরা কেমন আছেন? তোমরা তো ভালো মন্দ কোনো খোঁজ খবর নেন না, খালি প্রতি মাসে টাকা 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 টাকা। আর বড় ভাই গেছে, বড় ভাই কিরকম ইনকাম করতেছে? ওই কি টাকা পয়সা ফাটায়? বুঝি বিদেশে এত বছর থেকে আছে, কি করলো ওই? না রে মা, এই চিন্তাতে তো বাঁচো না মা। তোর ভাইয়ের কাছে যদি টাকা চাইস, টাকা নেই টাকা নেই, খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে। ওই যে কি খরচ করে, কার পেছনে খরচ করে, কিভাবে খরচ করে, আমি তো এইটাই জানি না। তাহলে আব্বা ওরে কাম করেন, ওরে বিদেশ থেকে নিয়ে এসে খেতে খামারে কাজে লাগাই দেন। আর আমি তো ভালো টাকা ইনকাম করি, আমি বিদেশে থাকি। হ্যাঁ রে মা, আমি ওইটাই ভাবতেছি, বিদেশ থেকে নিয়ে আসি। মোক দিয়ে বিদেশে কোনো কাম নাই। ওকে একদিন ফোন করে জিজ্ঞেস করনু যে তুই টাকা কিভাবে উড়াস, তোর বোন এত সুন্দর করে টাকা ইনকাম করে আর তুই টাকা উড়াস, কারণটা বুঝি না। হ্যাঁ আব্বা, ও নিয়ে আসেন। ওই আসলে আমরা যেভাবে টাকা ইনকাম করি, ওইভাবে টাকা ইনকাম করতে পারে না। ছেলে মানুষ ওইভাবে টাকা ইনকাম করতে পারে না, কোনোদিন সম্ভবও নয়। ও ফোন করে জিজ্ঞেস করেন ওই টাকাটা উড়ায় কিভাবে, কার পিছে উড়ায়। আরে মা, ওর সঙ্গে একদিন কথা হয়েছিল, ওই যে কথা বলছে তাতে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ওই বলে যে বাবা, আমার বোনের মাসে 2 লাখ টাকা করে ইনকাম করে আর বাড়িতে পাঠায়, আর আমার 1 টাকাও হয় না। কারণটা হচ্ছে আমি যেভাবে টাকা খরচা করি আর ওইভাবে টাকা ইনকাম করে। আমি যেভাবে টাকা উড়াই, সেভাবে টাকা ইনকাম করে বাবা।